হামজা শামিদের প্রতিপক্ষ সিঙ্গাপুরের ২০ গোল করা ইকসান পান্দি হতে পারেন বাংলাদেশের জন্য দুশ্চিন্তার। ২০২৬ সালের এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ঢাকায় সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুই দলের জন্য এই ম্যাচটি গুরুত্বপূর্ণ, কারণ এখন পর্যন্ত গ্রুপ সিতে ৪ দলের সংগ্রহ সমান ১ পয়েন্ট করে। এই ম্যাচে জয় পেলে গ্রুপের পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ অগ্রগতি নিশ্চিত করতে পারে যে কোনো একটি দল। বিশেষ করে ঘরের মাঠে খেলতে নামা বাংলাদেশের জন্য এটি একটি বড় সুযোগ হিসেবে ভাবা হচ্ছে। আজ মঙ্গলবার জাতীয় ফুটবল স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়। আন্তর্জাতিক পর্যায়ে এখন পর্যন্ত বাংলাদেশ ও সিঙ্গাপুর মাত্র ২বার মুখোমুখি হয়েছেন, ২বারই জয় পেয়েছেন সিঙ্গাপুর। মাঠের লড়াইয়ে এখনও বাংলাদেশ জয়হীন, তবে সাম্প্রতিক ফর্মে বাংলাদেশ তুলনামূলক ভালো করছেন। শেষ ৫ ম্যাচে তারা জয় পেয়েছেন ২টি, ১টি ড্র এবং ২টি হার। বিশ্লেষকদের মতে ঢাকার ঘরের মাঠে খেলার কারণে মানসিকভাবে কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশ, তবে সিঙ্গাপুরের অভিজ্ঞতা ও দ্রুত গতির খেলা বাংলাদেশের রক্ষণভাগের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সেই সঙ্গে বাংলাদেশ ফুটবল দলের স্কোরারদের ব্যর্থতা বেশ দৃশ্যমান হচ্ছে সাম্প্রতিক সময়ে। বাংলাদেশের ফিফা র্যাঙ্কিংয়ে এই অবস্থানে ১৮৩তম। এদিক থেকে সিঙ্গাপুরের ফিফা র্যাঙ্কিংয়ে ১৬১ হলেও দলটি গেল ৬ ম্যাচে ৪টিতেই হেরেছেন। সাম্প্রতিক সময়ে মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলের জয়ের কিছুটা নির্ভর থাকবে সিঙ্গাপুরের কোচ সুতোমু ওগুরা। এ দলের মূল শক্তির জায়গা আক্রমণভাবে তারকা ইকসান পান্দি ইতিমধ্যে আন্তর্জাতিক ফুটবলে ৩৯ ম্যাচে ২০ গোলের মালিক এই ২৬ বছর বয়সী। চোট কাটিয়ে ফিরে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে ২বার গোল দিয়েছেন, তবে মালদ্বীপের বিপক্ষে এই জয় নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই সিঙ্গাপুরের, কারণ মালদ্বীপে গত ২ বছর যাবত ঘরোয়া ফুটবল বন্ধ। ইকসান পান্দি ছাড়াও সিঙ্গাপুরের ২জন ম্যাচ উইনার আছেন ১৪০ ম্যাচ খেলা অধিনায়ক হারিস হারুন ও ১২২ ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে শাকুয়ান বাহারুদ্দিন। সিঙ্গাপুরের খেলোয়াড়দের উচ্চতা বাংলাদেশের রক্ষণভাগের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে।